রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে সাইকেল মিছিল করতে পারেনি সাইক্লিস্টরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্ধারিত এই কর্মসূচিটি থাকলেও সেখানে রামপালের পক্ষে পাল্টা কর্মসূচি দেয় অপর একটি সংগঠন। এদিকে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, সাধারণ মানুষের প্রতিবাদকে প্রতিহত করার চেষ্টা করছে সরকার। তামজিদ সুমনের রিপোর্ট। সুন্দরবনকে বাঁচাতে রামপাল কয়লা বিদ্যুতের বিরোধিতা করে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাইকেল সঙ্গে নিয়ে জড়ো হন স্বতঃস্ফূর্ত মানুষ ও সাইকেলিস্টরা। প্রস্তুতি গ্রহণ করেন প্রতিবাদী সাইকেল মিছিলে অংশ নেয়ার। সাইকেল মিছিলটি উদ্বোধন করতে এবং সংহতি প্রকাশ করতে উপস্থিত হন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ছাড়াও অনুষ্ঠানে সংহতি জানাতে উপস্থিত হন বাম দলের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি থাকলেও সাইকেল মিছিল বের করতে পারেননি সাইকেলিস্টরা। রামপালে বিদ্যুৎ কেন্দ্রের সমর্থন জানিয়ে একই স্থানে মানববন্ধন করে শহীদ মিনার এলাকা ঘিরে রাখে তরুণ সংঘের ব্যানারে বেশ কিছু তরুণ। কয়েক দফায় মিছিল বের করার চেষ্টা করলেও তরুণ সংঘের বাধায় তা বের করতে পারেননি সাইকেলিস্টরা। মিছিলে বাধা দেয় কয়েক দফায় উত্তেজনার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত মিছিলে ব্যর্থ হয়ে শহীদ মিনারের চত্বরেই রামপাল প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দেন সাইকেলিস্টরা। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নীরব দেখা গেছে। সাধারণ মানুষের প্রতিবাদকে জোর করে প্রতিহত করার চেষ্টা করছে বর্তমান সরকার, এমন অভিযোগ করেন আনু মোহাম্মদ। তো এইভাবে ঘেরাও করে তো প্রতিবাদটাকে তারা দমাতে পারবে। প্রতিবাদের কণ্ঠস্বর তো ঘেরাও করে রেখে ও নিপীড়ন চালিয়ে তার প্রতিবাদের কণ্ঠস্বর দমন করা যায়। এইটাতে আমি মনে করি যে সরকারের যে নৈতিকভাবে পরাজয় হয়েছে সেটা খুব হাতে কলমে চোখে আঙুল দিয়ে সরকার দেখিয়ে দিচ্ছে, এবং এই আন্দোলনে যে ব্যাপক জনসমর্থন আছে সেটাতে ভীত সন্ত্রস্ত হয়েই আজকে যে এরকম তারা কর্মসূচি নিয়েছে সেটাই প্রমাণিত হচ্ছে। তো গণতন্ত্রের কথাই সরকার বলে, কিন্তু গণতন্ত্রের প্রকৃত নমুনা তো আমরা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে তরুণরা এখানে সংগঠিত হয়েছে, কিন্তু তারা নানান ধরনের হুমকি, ভীতি এবং শারীরিক পেশিশক্তি প্রদর্শন করে এখানে আসলে জনগণের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, তারা সুন্দরবনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তাদের যে অধিকার, সেই অধিকারটাকে আজকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। সাইকেল র্যালি করতে না পেরে বেশ কিছু সময় ধরে রামপাল প্রকল্পের বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করেন সাইকেলিস্টরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।